আজ থেকে প্রায় 5 বছর আগে 2000 সালের 29 এপ্রিল একটি বিশাল এভারেস্টের সমান উল্কাপিণ্ড প্রায় পৃথিবীর গা ঘেঁষে চলে গেছে। যদিও গা ঘেঁষার দূরত্ব ছিল 57 লক্ষ কিলোমিটার, অথবা পৃথিবী ও চাঁদের দূরত্বের 15 গুণ বেশি। পৃথিবী প্রতিদিন 1 টনেরও বেশি বালি এবং ধূলিকণা ধ্বংস করে দেয়। প্রায় বছরে একবার একটি অটোমোবাইল আকারের গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে, একটি চিত্তাকর্ষক অগ্নিপিণ্ড তৈরি করে এবং পৃষ্ঠে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায়। প্রতি 2000 বা তারও বেশি বছর পরে একটি ফুটবল মাঠের আকারের উল্কা পৃথিবীতে আঘাত করে এবং ওই অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। আর প্রতি কয়েক মিলিয়ন বছরে এমন একটি বস্তু পৃথিবীতে আছড়ে পড়ে যা পৃথিবীর সভ্যতার হুমকির পক্ষে যথেষ্ট। পৃথিবীর বুকে পড়ে এরা যে গভীর গর্ত তৈরি করে তাকে বলে ইম্প্যাক্ট ক্রেটার্স বা অভিঘাতক খাদ। এই খাতগুলি কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া গ্রহ বা উপগ্রহের সংঘর্ষের সাক্ষ্য বহন করে। আমি আপনাদেরকে জানাবো আজ অজানা জ্ঞানের এই পর্বে পৃথিবীতে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় 8টি উল্কাপাত সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ব্র্যাডফোর্ড দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এই খাতটি পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম খাত। একে ব্র্যাডফোর্ড ডোমও বলা হয়। আনুমানিক 200 কোটি বছর আগে দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেনের চেয়েও বড় একটি গ্রহাণু এ খাতটি তৈরি করেছিল। এ খাতটি তৈরি হয় পুরো 300 কিলোমিটার জুড়ে, কিন্তু সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে বর্তমানে 77 কিলোমিটারে পৌঁছেছে। 2005 সালে ব্র্যাডফোর্ড গম্বুজটি ভূতাত্ত্বিক স্বার্থের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় যুক্ত করা হয়েছে। নাম্বার 2, চেকথোলব। এই খাতটি মেক্সিকোর ইউক্যাতেন পেনিনসুলার নিচে অবস্থিত। এর কেন্দ্রটি চিকছুলুপ শহরের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত এবং এ থেকেই এর নামকরণ করা হয়েছে। এটি গঠিত হয়েছিল আনুমানিক 6.5 কোটি বছর আগে, যখন প্রায় 11 থেকে 81 কিলোমিটার ব্যাসের একটি বৃহৎ ধূমকেতু পৃথিবীতে আঘাত করেছে। একটি বহুল স্বীকৃত তথ্য হল এই উল্কাপাতের প্রভাবেই বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন হয় এবং পৃথিবী থেকে 75% উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এতে নন এভিয়ান ডাইনোসরও ছিল। এই উল্কাপাতের প্রভাব ডাইনোসরগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। অনুমান করা হয় গর্তটির দৈর্ঘ্য 150 কিলোমিটার। এটি পৃথিবীতে 2 নাম্বার বৃহত্তম অভিঘাতক খাত, যদিও এর পুরোটা মেক্সিকোর নিচে সমাহিত। নাম্বার 3, সাডবারি কানাডার অন্টারিওতে অবস্থিত। এই সাডবারি ক্রেটারটি আনুমানিক 185 কোটি বছর আগে তৈরি হয়েছিল। তখন এই খাতটি 260 কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল। এটি পৃথিবীর 3য় বৃহত্তম খাত এবং কানাডার অন্টারিওর একটি প্রধান ভূতাত্ত্বিক কাঠামো। নাম্বার 4, পপিগাই রাশিয়ায় অবস্থিত। এই অভিঘাত খাদের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হল হিরে। প্রায় 3.5 কোটি বছর আগে সাইবেরিয়ার কার্বন সমৃদ্ধ গ্রাফাইট শিলা অঞ্চলে একটি উল্কাপাত ঘটেছিল এবং এর প্রভাবে প্রচুর চাপ এবং তাপমাত্রা গ্রাফাইটকে হীরায় রূপান্তর করে। প্রভাব বিন্দুর চারপাশে একটি গোলার্ধের আকারে প্রায় 1 থেকে 2 কিলোমিটার পুরু হীরা বহনকারী শিলার একটি সেল তৈরি করেছিল। এই গর্তটি 100 কিলোমিটার প্রশস্ত এবং হীরার বিশাল মজুদ ধারণ করে। এই হীরাগুলি সাধারণত 0.5 থেকে 2 মিলিমিটার ব্যাসের হয়, যদিও কয়েকটি ব্যতিক্রমী নমুনা 10 মিলিমিটারেরও পাওয়া গেছে। এই হীরেগুলো সাধারণ হীরের থেকে 58% বেশি শক্ত। এগুলি শিল্পে ব্যবহৃত হতে পারে, তবে রত্ন হিসেবে অনুপযুক্ত। নাম্বার 5, ম্যানিকোয়াগেন। এটি কানাডার কিউবেকে অবস্থিত। 22 কোটি বছর আগে 5 কিলোমিটার ব্যাসের একটি উল্কাপাতে এই কাঠামোটি তৈরি হয়েছিল। এটি এখন ম্যানিকোয়াগান নামে পরিচিত, যা ছড়ে রয়েছে 1942 কিলোমিটার এলাকা জুড়ে। সৃষ্টির পর থেকেই ম্যানিকোয়াগান ক্র্যাটার জলে পূর্ণ, ফলে মানুষ আজ এটি একটি স্নিগ্ধ হ্রদ হিসেবে উপভোগ করে। ভূতাত্ত্বিকেরা অনুমান করেছে প্রায় 59 কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণু দক্ষিণ অস্ট্রেলিয়ায় আঘাত হানে। এই আঘাতের ফলে যে বিশাল গর্ত তৈরি হয়েছিল তার অবশিষ্ট অংশ বর্তমানে লেক আক্রাম্যান নামে পরিচিত। এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি ছোট এবং অগভীরীয় লবণাক্ত হ্রদ। উল্কাপাতের জন্য সৃষ্টি খাতগুলো সাধারণত বাটির মতো হয়ে থাকে, কিন্তু আক্রাম্যানের একটি জটিল পৃষ্ঠা রয়েছে। এই গর্তটি 90 কিলোমিটার জুড়ে বিস্তৃত। নাম্বার 7, মোরাকোয়েন। দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির নিচে এই মোরাকোয়েন খাতটি অবস্থিত। এটি প্রায় 14.5 কোটি বছর আগে 5 থেকে 10 কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু থেকে খাতটি তৈরি হয়েছিল। নাম্বার 8, কারা। কারা খাতটি রাশিয়ার নেনেৎসিয়াতে অবস্থিত।
এই কাঠামোটি প্রায় ৮ কোটি বছর আগে সংগঠিত বড় আকারের মহাজাগতিক বিপর্যয়ের ফলাফল। জমিটি একটি বিশাল উল্কাপিণ্ডের সাথে সংঘর্ষিত করেছিল। তারপর ৬৫ কিলোমিটারেরও বেশি ব্যাসে এই খাত তৈরি হয়। ভ্রমণকারীরা যদি এই আশ্চর্যজনক ইম্প্যাক্ট ক্রিয়েটরটি দেখতে চাই, তাহলে তাদের জটিল পথ দিয়ে আসতে হবে। কেবলমাত্র নিজস্ব হেলিকপ্টার দিয়েই সেখানে পৌঁছানো সম্ভব। তো বন্ধুরা, এ ধরনের অজানা জ্ঞান জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পান।